আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জব কমপ্লিট করব এবং জব শিটটা রয়েছে আমাদের বিজনেস কার্ডের জব শিট। তো এখানে দেখতে পাচ্ছেন জব শিট অন ফর গ্রাফিক্স ডিজাইন লেভেল 3। তো আপনারা দেখতে পাচ্ছেন জব জব 1 প্রিপেয়ার সেলস রিপোর্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট অ্যান্ড ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। টাইম রয়েছে 1 আওয়ার। তো আপনাদের 1 ঘন্টার ভিতরে জবটি কমপ্লিট করতে হবে। তো এরপর টাস্ক অন রয়েছে প্রিপেয়ার এ সেলস রিপোর্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট অ্যান্ড ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। ওকে, 3টি পয়েন্ট দেওয়া রয়েছে। The particle demonstration is based on performance criteria for all or some of units of competency in graphics design level 3. তারপর রয়েছে this assessment activity will be used means your use underpinning skill. ওকে, এবং লাস্টে রয়েছে ইউ উইল হ্যাভ 15 minutes টু ফ্যামিলিয়ার yourself with the resource to be used. তো আপনি রিসোর্স ইউজ করার জন্য এই রিসোর্স গুলো বুঝে পাওয়ার জন্য, যেমন এসএসআর যদি আপনাকে কোনো রিসোর্স ফাইল দেয়, যেমন সোর্স ফাইলগুলো রয়েছে, যেমন আপনাকে একটা ইমেজ এডিট করতে বলবে, তো আপনাদের এক একজনকে ইমেজটা নামিয়ে নিতে বলবে না। তো ওটা তো আপনাদের দেওয়া থাকবে না। তো এই রিসোর্স গুলো, যে কোশ্চেনটা সলভ করার জন্য যে রিসোর্স গুলোর প্রয়োজন, তারপর কোম্পানি নেম, জব নেম, কোম্পানি লোগো, কোম্পানি ইনফরমেশন, যা যা দিয়ে আপনি টোটাল ওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, তো সেই রিসোর্স গুলোর সাথে পরিচিত হতে এবং আপনার প্রশ্ন কি কি প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য আপনি সময় পাবেন মাত্র 15 মিনিট। এর ভিতরে আপনার সব রিসোর্স, কম্পিউটার, সবকিছু আপনার অ্যাকুরেট করে দেখে নিয়ে, সব বুঝে নিয়ে আপনাকে এই অ্যাসেসমেন্ট শুরু করতে হবে। এরপর রয়েছে ওয়ার্কিং প্রসিডিউর স্টেপ। তো অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অ্যান্ড রিকোয়ার ফর দ্য জব। ওকে, এরপর রয়েছে অবজার্ভ অ্যান্ড ফলো occupational health and safety requirement during the demonstration process. Okay, the provided job and specification sheet. Okay, আপনাকে যেই জব শিটটি দেওয়া হবে এটি সুন্দরভাবে আপনাকে পড়তে হবে। এরপর রয়েছে কালেক্ট রিকোয়ার্ড টুলস, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য জব। তো আপনাদের ম্যাটেরিয়ালস তো প্রয়োজন, কি দিয়ে আপনারা আপনাদের জবটি কমপ্লিট করবেন। এরপর রয়েছে ইকুইপমেন্ট, আপনাকে অবশ্যই একটি কম্পিউটার প্রয়োজন। এই কম্পিউটার যেমন একটি জব কমপ্লিট করার জন্য প্রয়োজন। এরপরে আপনার ইকুইপমেন্ট, আপনার একটা চেয়ার প্রয়োজন, একটি টেবিল প্রয়োজন, এরকম যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজন এগুলো আপনাকে অবশ্যই কালেক্ট করে নিতে হবে রিকোয়ার অনুযায়ী। ওকে, দেন প্রিপেয়ার পিসি টু পারফর্ম জব স্মুথলি। ক্রিয়েট এ ফোল্ডার ডি ড্রাইভ, আপনাকে অবশ্যই একটি ফোল্ডার তৈরি করতে হবে এবং সেটি ডেস্কটপে তৈরি করলে হবে না, ডি ড্রাইভে তৈরি করতে হবে। যেহেতু এখানে বলা রয়েছে ডি ড্রাইভ, নেমলি রেজিস্ট্রেশন নাম্বার, ইওর নেম। তো রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এরপর আপনার নাম দেবেন এবং ফোল্ডারটি ক্রিয়েট করে নেবেন। দেন নাম্বার 7-এ রয়েছে ক্রিয়েট অ্যান্ড সেভ ফাইল উইথ নেম জব অন স্প্রেডশিট। তো জব অন স্প্রেডশিটটি আপনাকে তৈরি করে নিতে হবে টু দ্য নিউলি ক্রিয়েটেড ফোল্ডার। দেন পারফর্ম জব উইনিং গিভিং টাইম অ্যাজ পার স্যাম্পল স্পেসিফিকেশন শিট। তো আপনাকে টাইম অনুযায়ী, আপনাকে স্পেসিফিকেশন শিট অনুযায়ী, স্যাম্পল অনুযায়ী আপনাকে জবটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট অল ক্যালকুলেশন অ্যাজ পার রিকোয়ারমেন্ট গিভিং ইন টাইম স্পেসিফিকেশন শিট। ওকে, আপনাকে টোটাল ক্যালকুলেশন গুলো সুন্দরভাবে দিতে হবে, যে ক্যালকুলেশন এখানে রিকোয়ার করা হয়েছে। তো এই ক্যালকুলেশন গুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে টাইম এবং স্পেসিফিকেশন শিট গুলো দেখে। ওকে, এরপর হচ্ছে পারফর্ম ইন্টারেকশন অফ চার্ট অ্যাজ পার স্যাম্পল স্পেসিফিকেশন শিট। তো আপনাকে স্পেসিফিকেশন শিট অনুযায়ী আপনাকে সেল ফরম্যাটিং গুলো কমপ্লিট করতে হবে। এরপর রয়েছে ইন্টারেকশন অফ চার্ট অ্যাজ পার স্যাম্পল স্পেসিফিকেশন শিট। এরপর রয়েছে চেক অ্যান্ড রিভিউ কমপ্লিটেশন অফ টাস্ক। তো আপনাকে টাস্ক কমপ্লিট করার পরে অবশ্যই টাস্কটি দেখে নেবেন। এরপর রয়েছে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ এক্সএলএস এবং সিএসভি এক্সটেনশন। তো এখানে একটু দেখার বিষয় রয়েছে, আমরা এই দুইটি ফাইল ফরম্যাট কোথায় পাবো।
অবশ্যই দেখে নেবেন এই ফাইল ফরম্যাট দুটো আপনি CSV ফাইল ফরম্যাটটা পেয়ে যাবেন, কিন্তু XLSX এই ফাইলটি কিন্তু আপনি চাইলে এভাবে লেখা কোনো জায়গায় পাবেন না। কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন আমরা এক্সেল এর কাজ করার পরে এক্সেল এর যে জব শিট রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন জব শিট, এই ফাইলটি হচ্ছে CSV ফাইল। এই যে দেখুন ফাইল এক্সটেনশন দেওয়া রয়েছে CSV ফাইল। এরপর রয়েছে স্প্রেডশিট, জব স্প্রেডশিট যেটা এক্সেল ফাইল বলি আমরা। তো ওয়ার্কশিট ফাইল এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো ডিফল্ট ফাইল যেটা XLASX। এখানে দেখুন এক্সটেনশনটা দেখা যাচ্ছে। তো এটাই অবশ্য এখানে এই ফাইলটির কথাই বলা হয়েছে যেটি আপনার ডিফল্ট ফাইল। একটি ডিফল্ট ফাইল লাগবে এবং অন্যটি অন্যটি CSV ফাইলটি লাগবে। তো অবশ্যই এই দুইটি ফাইলে সেভ করে নেবেন আপনারা খেয়াল করে। এরপর রয়েছে ওপেন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এরপর আপনারা ওয়ার্ডে চলে যাবেন, ডিরেক্টলি আপনার ওয়ার্ডের কাজটি কমপ্লিট করবেন। দেন রয়েছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ওয়ার্ড ডকুমেন্ট ফাইল উইথ নেম, জব অ্যান্ড ওয়ার্ড প্রসেসিং। Create and save the Word document file with name, job on word processing to newly created folder। তো নতুন ক্রিয়েট করা যে ফোল্ডারটি, ওই ফোল্ডারে আপনারা এই নাম দিয়ে ওয়ার্ড প্রসেস যে সফটওয়্যার রয়েছে ওই সফটওয়্যারের যে ডকুমেন্টটি যেটি আপনারা কমপ্লিট করবেন সেই ডকুমেন্টটি এখানে এই নাম দিয়ে সেভ করতে হবে। দেন রয়েছে 16 পারফর্ম দ্য জব উইনিং গিভিং টাইম। Perform the job within giving time as per sample and specification sheet। স্যাম্পলে এবং স্পেসিফিকেশন শিটে যতটুকু টাইম দেওয়া রয়েছে ততটুকুর ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে। প্লেস দ্য কন্টেন্ট অ্যান্ড created in the এরপর রয়েছে place the content created in the spreadsheet in such a way that when it changes in spreadsheet it also changes in word document। show the final output competency assessor। তো আমরা এখানে কোশ্চেনটি এভাবেই আমরা কমপ্লিট করব। তো আপনাদের যেখানে সমস্যা হয়, আপনার যতটুকু সমস্যা হয় আপনারা টাইম উল্লেখ করে আপনারা কমেন্টে বলে দেবেন, তাহলে আমি ওটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপর রয়েছে আমাদের স্পেসিফিকেশন শিটগুলো। এখানে যেরকম বলা রয়েছে এগুলো দেখে দেখে আমাদের কমপ্লিট করতে হবে, যেমন ফন্ট, তারপর ফিল্ড, এলিমেন্ট, ফন্ট, এই সাইজগুলো কমপ্লিট করতে হবে। এরপর দেখুন ফরম্যাট দ্য ফিল্ড এলিমেন্ট টেক মেক ইট বোল্ড অ্যান্ড অ্যালাইনমেন্ট মেডেল সেন্টার। মেডেল করতে হবে, তারপর সেন্টারও করতে হবে, এটা খেয়াল করে করবেন অবশ্যই। এরপর হাইট, দেখুন যে আমাদের যে ফাইলগুলো রয়েছে এগুলো যে লম্বা যে ঘরগুলো, লম্বাতে যেতে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এগুলো সবগুলো কিন্তু আমরা কি বলে থাকি র। তো আমাদের এর যে হাইট গুলো অ্যাকুরেট হাইট হবে 25। ওকে, ওখানে আমরা 25 দিয়ে নেব। দেন ফরম্যাট সেল কন্টেইনিং কারেন্সি। তো এখানে রয়েছে ডিসপ্লে কারেন্সি অ্যাজ অ্যাপ্লাইং ফরম্যাটিং অনলি টোটাল সেল। তো টোটাল সেলস দেখাতে হবে। ফিল্ড টু হাইলাইট, তো এখানে হাইলাইট করতে বলছে দ্য সেলস কন্টেন্ট লেস দেন টাকা 20,000। তো এখানে 20,000 টাকার নিচে যেটা রয়েছে লেস দেন, তো 20,000 টাকার নিচে যেই সংখ্যাটা থাকবে তো ওই সংখ্যাটা যাতে আমরা হাইলাইট করে দিই। হাইলাইট সেল ফরম্যাটিং অপশনে গিয়ে আমরা হাইলাইট করে দেব। দেন ক্যালকুলেশন অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল সেলস, টোটাল কোয়ান্টিটি সোল্ড অ্যান্ড টোটাল সেলস অ্যামাউন্ট। তো আমাদের এই ক্যালকুলেশন গুলো কমপ্লিট করতে হবে। আপনার স্প্রেডশিটে যেই মূল যে কাজটা এটা রয়েছে ক্যালকুলেশনের কাজ। যদি আপনি ক্যালকুলেশনে ভুল করেন অতএব আপনাকে অ্যাসেসর ধরে নিবে আপনি এই কাজের যোগ্য না। অতএব আপনাকে অবশ্যই খুব গুরুত্বের সাথে এই ক্যালকুলেশনটি কমপ্লিট করতে হবে। আর অবশ্যই আপনি এখানে এই জব শিটটি মুখস্থ করে নেবেন পরে এটি লিখে দেবেন ইচ্ছা মতন হবে না। আপনাকে প্রত্যেকটা জব শিট, আপনাকে যে জব শিটটি দেওয়া হবে সেই জব শিটটি আপনাকে কমপ্লিট করতে হবে অবশ্যই।
খেয়াল রাখবেন জবশিট যেটি আপনাকে বলতে বলা হয়েছে, ক্যালকুলেশন যেভাবে আপনাকে বলা হবে সেভাবেই আপনাকে কমপ্লিট করতে হবে। অথবা আপনাকে যদি বলে যে ক্যালকুলেশন আপনার ইচ্ছা মতন করতে পারেন, তখন আপনি যে কোনো জায়গা থেকে ক্যালকুলেশন গুলো আপনার ইচ্ছা মতন করতে পারবেন, কিন্তু ক্যালকুলেশন বেশিরভাগ সময় আপনাকে এখানে উল্লেখ করে দেবে কিভাবে কোন ওয়েতে আপনি ক্যালকুলেশনটি করবেন। দেন ইন্টারেকশন অফ চার্ট বার। ওকে, ওকে, দেন রয়েছে ইনসার্টেশন অফ বার চার্ট। দেখুন আমাদেরকে একটি বার চার্ট ইনসার্ট করতে বলা হয়েছে। ইনসার্ট দ্য সাবটাইটেল বার চার্ট ইজি ক্লাস্টার বার। ক্লাস্টার বার, তো আমরা এখানে এই বারটি ইনসার্ট করব এবং below the table ensure it accurately show only the product and total sale in table। তো অবশ্যই আমাদেরকে টোটাল সেল এবং প্রোডাক্টটি কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো আমাদেরকে উল্লেখ করে রাখতে হবে চার্ট বারে। তো দেখুন এখানে এগুলো রয়েছে আমাদের প্রোডাক্টের নেম অ্যান্ড এটা টোটাল সেলস। তো আমাদের টোটাল সেলস কোথায় কত হয়েছে এগুলো সেলস ইন্ডিকেট করে। তো আমরা এটাকে এভাবেই আমরা কমপ্লিট করব। এরপর রয়েছে এখানে দেখুন আপনাকে সবসময় যে স্যাম্পলটি দেওয়া থাকবে স্যাম্পলটিতে হয়তো বা কিছু কিছু জায়গায় আপনাকে উল্লেখ করে দেওয়া হবে না। যখন এখানে 16,000 টাকা এটা রয়েছে, তো 16,000 টাকা কি 20,000 টাকার কম না? নিশ্চয়ই কম। যেহেতু কম এটা কিন্তু হাইলাইট করতে হবে, একটু খেয়াল করে সবাই করে নেবেন। এরপর আমরা দেন ওয়ার্ডের ডকুমেন্টটি দেখে নেন, এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই হবে। আপনার এখানে কমপ্লিট, এখানে দেখুন মান্থলি রিপোর্ট যেটা এখানে কিন্তু আন্ডারলাইন করে দিতে বলা হয়েছে। একটু খেয়াল রাখবেন স্পেসিফিকেশন শিটে আপনাকে কিছু না কিছু অপশন আপনাকে এটাই দেখার জন্য যে আসলে কি আপনি স্পেসিফিকেশন গুলো ফলো করছেন কিনা, আপনি ওগুলো দেখছেন কিনা, এটাই আপনাকে আইডেন্টিফাই করার জন্য আপনাকে কিছু কিছু জায়গায় ছোট ছোট সিমিলারিটি ভুল দেওয়া থাকবে। যেমন এখানে আন্ডারলাইনটি দেওয়া নেই, আপনি এখানে আপনি করে গেলেন কিন্তু আন্ডারলাইন দিলেন না, বললে তো এখানে আন্ডারলাইন নেই। না, আপনাকে স্পেসিফিকেশন শিটে যা বলা হবে এখানে অ্যাজ পার স্যাম্পল স্যাম্পল দেওয়া রয়েছে। আপনাকে এখানে টোটাল ডিটেলস দেওয়া নেই, কিন্তু স্যাম্পল হিসাবে এভাবে তৈরি করতে পারবেন। কিন্তু এখানে এক্সট্রাও বলে দেবে যে এখানে এগুলো অ্যাড করে দেবেন। এখানে নাও দেওয়া থাকতে পারে, কিন্তু আপনার যদি বলা থাকে তাহলে আপনি অ্যাড করে দিবেন অবশ্যই। দেন রয়েছে আমাদের প্রেজেন্টেশনের যে অপশনটা টাস্ক শিট টু প্রেজেন্ট সেলস রিপোর্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার। ওকে, আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার ইউজ করে আমাদেরকে একটি প্রেজেন্টেশন তৈরি করে দিতে হবে সেলস রিপোর্ট। ওকে, দেন এখানে প্রিপেয়ার এর প্রেজেন্টেশন অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার। ওকে, আমাদেরকে এখানে স্পেসিফিকেশন শিটটি দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আমরা এইটিকে দেখেও কমপ্লিট করব। তো চলুন আমরা আমাদের জবটি কমপ্লিট করা শুরু করি। দেন রয়েছে এরপরে যাব আমরা অন্য অপশনে। এখানেও দেখুন আপনারা স্যাম্পল পেয়ে যাবেন, কিন্তু লক্ষ্য রাখবেন এখানে কিন্তু বলা রয়েছে স্যাম্পল দেওয়া রয়েছে। কিছু কিছু জায়গায় আপনাকে স্যাম্পল এমনভাবে উল্লেখ করা থাকবে যে ওইখানে ওই স্যাম্পলটা দেওয়া থাকছে না। তো অবশ্যই আপনারা খেয়াল করে দেবেন। আবার এমন লেখা থাকবে যে স্পেসিফিকেশনে যে স্যাম্পল দেওয়া রয়েছে স্যাম্পল অনুযায়ী আপনাকে কমপ্লিট করতে বলেছে, কিন্তু এখানে বলেনি যে কোন ডিজাইন বা কিভাবে দিতে হয়েছে, কিন্তু এখানে স্যাম্পলে দেখিয়ে দিচ্ছে। তো স্যাম্পলে যেটা আছে ওটা থাকবে, এরপর যদি এক্সট্রা কিছু স্পেসিফিকেশনে বলে দেয় এটাও থাকবে, তাহলে ওটাও আপনাকে স্যাম্পলের সাথে অ্যাড করে নিতে হবে। যা স্যাম্পলে দেওয়া থাকবে না, কিন্তু আপনাকে স্পেসিফিকেশন বলে দিয়েছে। ওকে, তো লক্ষ্য করে আপনার স্পেসিফিকেশন কমপ্লিট করবেন যাতে কোনো অংশ বাদ না হয়ে যায় বা মিস্টেকলি থেকে না যায়। দেন আমরা প্রথমে এই তিনটি কমপ্লিট করে নিই, দেন আমরা পরের জব শিটে চলে যাব। আগে এগুলো আমরা কমপ্লিট করে নিই। ওকে।